এক বণিক জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তার নজর একটি চিতার ওপর পড়ল, যা গাছের লতায় বুড়িভাবে জড়িয়েছিল। চিতা কাঁদতে কাঁদতে বলল, হে মানুষ, আমাকে সাহায্য করো, আমি তোমার এই উপকার কখনো ভুলব না। বণিকের তার ওপর দয়া হলো। সে এগিয়ে গিয়ে লতাগুলো কেটে দিল এবং চিতাটিকে মুক্ত করে দিল। কিন্তু মুক্ত হতেই চিতা গর্জন করে বলল, আমি 2 দিন ধরে ক্ষুধার্ত, এখন তুমিই আমার শিকার হবে। বণিক অবাক হয়ে বলল, আমি তোকে সাহায্য করলাম আর তুই আমার সাথে খারাপ করতে চাস? চিতা উত্তর দিল, হ্যাঁ, ভালোর প্রতিদান মন্দই হয়। দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে গেল। অবশেষে বণিক বলল, চলো, কোনো তৃতীয় ব্যক্তির কাছে বিচার চাই, সে যা বলবে তাই মেনে নেব। দুজনে কোনো তৃতীয় ব্যক্তির কাছে বিচার চাইতে চলল। কিছুটা দূরে যাবার পর তারা একটি গাধাকে দেখতে পেল। বণিক গাধাকে পুরো ঘটনাটি শোনাল এবং বলল, এবার তুমি বিচার করো, ভালোর প্রতিদান কি মন্দ হওয়া উচিত? গাধা দুঃখিত হয়ে বলল, যখন আমি তরুণ ছিলাম এবং আমার মালিকের জন্য বোঝা বইতাম, তখন সে আমার খুব যত্ন নিত। কিন্তু এখন যখন আমি বৃদ্ধ হয়ে গেছি এবং কাজ করতে পারি না, সে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তাই আমিও এটাই বলবো যে ভালোর প্রতিদান মন্দই হয়। এই শুনে চিতা খুশিতে বলল, বিচার হয়ে গেছে, এবার তোকে খাওয়াই নেয় বিচার। বণিক অনুনয় করে বলল, বাস আরেকটি শেষ বিচার করিয়ে নি, তারপর তুমি যা চাও তাই করো। চিতা কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, আমি তোকে শেষ সুযোগ দিচ্ছি। দুজনে কোনো বিচক্ষণ ব্যক্তির খোঁজে এগিয়ে চলল। কিছুটা দূরে গিয়ে তারা একজন দরবেশকে দেখতে পেল। বণিক আবার পুরো ঘটনাটি দরবেশকে শোনালো এবং বলল, এবার আপনিই বিচার করুন। দরবেশ মুচকি হেসে বললেন, আগে আমাকে সেই জায়গাটি দেখাও যেখানে চিতাটি আটকে ছিল। যখন তারা দুজনে দরবেশকে সেই জায়গায় নিয়ে গেল, তখন দরবেশ নরম সুরে বললেন, এবার এই চিতাটিকে আবার সেভাবেই লতায় বেঁধে দাও যেভাবে সে আগে বাঁধা ছিল, যাতে আমি নিজের চোখে সবকিছু দেখতে পারি। যখন সে সেভাবে বাঁধা হয়ে যাবে, তখন তাকে আমার সামনে মুক্ত করো, তবেই বিচার হতে পারবে। বণিক আবার চিতাটিকে লতায় বেঁধে দিল। যখন চিতাটি আবার আটকে গেল এবং বণিক তাকে খুলতে যাচ্ছিল, তখন দরবেশ বললেন, থামো, এটাই বিচার। ও নিজেই বলে যে ভালোর প্রতিদান মন্দ, তাই এখন ও ভালোর যোগ্য নয়, ওকে এখানেই থাকতে দাও। এই কথা শুনে বণিক দরবেশের বুদ্ধিমত্তার পরিচয় পেল। সে তাকে ধন্যবাদ জানালো এবং শান্তিতে নিজের পথে চলে গেল। চিতাটি লতায় আটকা পড়ে রইল এবং অনেকক্ষণ ধরে ভাবতে লাগলো যে হয়তো ভালোর প্রতিদান মন্দ নয়, বরং মন্দের প্রতিদানই মন্দ হয়।